ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা, তো বন্ধুরা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিভাবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যে বাপের বাড়িতে যে বাবার নামে যে আধার কার্ডটা থাকে সেটি কিভাবে আপনারা চেঞ্জ করবেন এবং স্বামীর নাম কিভাবে অনলাইনে আপনারা এখানে বসাবেন। তো সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বিনা প্রুফের মাধ্যমে, কোনো প্রুফ লাগবে না। বিনা প্রুফের মাধ্যমে আপনারা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে ফোনের মাধ্যমে আপনারা কিন্তু সেটা আপডেট করে নিতে পারবেন। তো কিভাবে করবেন চলুন বন্ধুরা, সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলুন তাহলে সম্পূর্ণ দেখতে থাকুন। তো ফার্স্টে আপনারা কি করবেন, মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে যাবেন, সেখানে সার্চ বারে আপনারা টাইপ করবেন SSUP লিখে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে যখন SSUP লিখে ক্লিক করবেন সরাসরি আপনাদের সামনে দেখতে পাবেন যে এরকম একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। তারপর উপরে যে ওয়েবসাইটটা রয়েছে সেই উপরে ওয়েবসাইটে কিন্তু এই জায়গায় আপনারা ক্লিক করবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন সরাসরি আপনাদের সামনে দেখবেন যে ওয়েবসাইটে রয়েছে সেই ওয়েবসাইটে সরাসরি কিন্তু আপনারা চলে আসবেন। এরপর আপনার যে মহিলাদের ক্ষেত্রে অর্থাৎ বাবার নাম রয়েছে সেই বাবার নামটা হয়তো স্বামীর নাম আপনারা এখানে আপডেট করবেন। তো এখানে কিভাবে করবেন তার জন্য এই ওয়েবসাইটে আসার পর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার রেজিস্টার কিন্তু থাকতে হবে। তো তাই জন্য সরাসরি আপনারা লগ ইন করে নেবেন। এখানে দেখুন লগ ইন বলে একটা অপশান কিন্তু রয়েছে, লগ ইন অপশানের কাছে টাচ করলেন। টাচ করার পর এখানে দেখুন একটা অপশান পাবেন যে আপনার যে আধার কার্ডের যে নাম্বারটা রয়েছে আধার কার্ড নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন, এই ক্যাপচারটা এই জায়গায় বসিয়ে দেবেন এবং এখানে যখন লগ ইন বলে একটা অপশান কিন্তু রয়েছে লগ ইন ওটিপি কাছে যখন আপনার ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আবার লগ ইন করে আপনারা এই সাইটে আপনারা আসতে পারবেন। এরপর আপনারা যখন লগ ইন করলেন, লগ ইন করার পর দেখতে পাবেন যে আপনাদের উপরে কিন্তু আপনার যে আধার কার্ডের নাম ছবিটা কিন্তু এখানে শো করবে। এরপর স্লাইড করে আপনারা সরাসরি এইখানে এই সাইডে যখন আসবেন, আসার পর এখানে দেখুন বিভিন্ন রকম অপশান কিন্তু শো করছে। তো তার মধ্যে দেখুন ডকুমেন্টস আপডেট রয়েছে এবং ডাউনলোড আধার রয়েছে এবং অর্ডার পিভিসি আধার কার্ড। তো এখানে সরাসরি আপনার যে অ্যাড্রেস যে আপডেট অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। এই জায়গায় সরাসরি কিন্তু ক্লিক করবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন আপনাদের সামনে সরাসরি কিন্তু আর একটা সাইট কিন্তু ওপেন হবে। এরকম একটা সাইট দেখতে পাবেন যে আপডেট আধার অনলাইন এবং হেড অফ ফ্যামিলি যে অপশান রয়েছে সেই হেড অফ ফ্যামিলি অপশানের কাছে আপনারা টাচ করবেন। এখানে যখন টাচ করবেন কিভাবে আপনাদের করতে হবে সমস্ত কিছু এখানে দেখুন দেখিয়ে দেওয়া হয়েছে। এই যে অপশানগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা সরাসরি কী করবেন, এখানে স্লাইড করে যে নেক্সট অপশান রয়েছে নিচের দিকে দেখুন, সে নেক্সট অপশানে আপনারা সরাসরি কিন্তু ক্লিক করবেন। এই নেক্সট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। এই নেক্সট অপশানে যখন আপনারা ক্লিক করবেন আবার কিন্তু সাইটটা কিন্তু ওপেন হবে, আবার একটু কিন্তু আপনারা অপেক্ষা করবেন। এরপর দেখতে পাবেন যে আপনার যে আধার কার্ডটা রয়েছে আধার কার্ডের যে নামটা রয়েছে ওপরে কিন্তু শো করবে, নাম সমস্ত কিছু ঠিকানা পুরো ঠিকানা কিন্তু শো করবে। এরপর এখানে আপনার ডিটেলস অফ HOF যে অপশন রয়েছে এই জায়গায়, তো এইখানে আপনার যে হেড অফ ফ্যামিলি অর্থাৎ আপনার যে স্বামীর যে আধার কার্ডটা সে আধার কার্ড বা হাজব্যান্ড আধার কার্ডের নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন। এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন যে রিলেশনশিপ, এখানে যখন রিলেশনশিপ কাছে আপনি যখন ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর অপশন থাকবে যে আপনার কি পরিচয় রয়েছে, অর্থাৎ এখানে আপনার যে পরিচয় রয়েছে পরিচয়টাকে দিয়ে দেবেন, রিলেশন কি রয়েছে সেই রিলেশনটা দিয়ে দেওয়ার পর সরাসরি আপনারা কি করবেন, এখানে দেখুন আর একটা সিলেক্ট ভ্যালিড সাপোর্ট ডকুমেন্ট অপশন রয়েছে সেইখানে আপনারা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন সরাসরি এখানে দেখুন অনেকগুলো অপশান কিন্তু দেওয়া রয়েছে। তো আপনারা দেখেন যখন ধরুন কোনো প্রুফ নেই তো সরাসরি স্লাইড করে আপনার উপর দিকে তুলবেন। উপর দিকে তোলার পর এখানে একটা অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন সেলফ ডিক্লারেশন যে অপশান রয়েছে এই জায়গায় একটা অপশান রয়েছে, সেই জায়গায় সরাসরি কিন্তু আপনাদের টিক চিহ্ন দিতে হবে। এই যে টিক চিহ্ন দেওয়ার পর ওকে মারবেন। ওকে মারার পর এখানে দেখুন একটা অপশান কিন্তু রয়েছে যে ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টস, অর্থাৎ আপনার যে সেলফ ডিক্লারেশন যেটা ক্লিক করলেন সেই ফর্মটা কিন্তু আপনাদের এখানে আপলোড করতে হবে। তো সেলফ ডিক্লারেশন ফর্মটা আপনারা কীভাবে পাবেন আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে দিয়ে সরাসরি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন সেই সেলফ ডিক্লারেশন ফর্মটা কি রয়েছে এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে সেলফ যে ডিক্লারেশন যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা এটা দেখতে পাচ্ছেন যেরকম একটা ফর্ম কিন্তু আপনারা পেয়ে যাবেন, এরকম একটা ফর্ম কিন্তু আপনারা পাবেন। তো সেই এই ফর্মটা কিন্তু ভালোভাবে আপনাদের ফিল আপ করতে হবে, সমস্ত কিছু নাম টাম সমস্ত কিছু আপনারা দিয়ে দেবেন। এখানে যেটা চাইছে সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর এখানে যে হাজব্যান্ডের যে নামটা বসাতে চান সে হাজব্যান্ড কিন্তু এখানে সিগনেচার রয়েছে অর্থাৎ ডেটটা কিন্তু দিয়ে দেবে এবং এখানে সিগনেচার করে দেবে। সিগনেচার করে দেওয়ার পর আপনারা আবার কিন্তু সেই অপশানে ফিরে যাবেন। আবার এই অপশানে ফিরে আসবেন, আসার পর এখানে ভিউ যে ডিটেলস আপলোড যে ডকুমেন্ট অপশন রয়েছে সেই জায়গায় আপনারা সরাসরি যখন ক্লিক করবেন আপনার যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা সরাসরি কিন্তু
এখানে ফাইল বলে অপশন রয়েছে, যে মোবাইল মাধ্যমে আমরা করতে চান ফাইল অপশন রয়েছে, সেই ফাইল অপশনে গিয়ে এখানে দেখবেন আপনার পিডিএফ আকার করে নেবেন এবং সেটা এখানে আপলোড করে দেবেন। এরপর আপনি যখন সেটা আপলোড করে দেবেন, আপলোড করে দেওয়ার পর এখানে দেখুন শো করবে। এরপর সরাসরি আপনারা কী করবেন, এখানে নেক্সট যে অপশন রয়েছে নেক্সট অপশনে আপনারা সরাসরি কিন্তু ক্লিক করবেন। এই জায়গায় নেক্সট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এই নেক্সট অপশনে যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু আবার একটু অপেক্ষা করবেন। এরপর এখানে দেখতে পাবেন আপনার পেমেন্ট অপশন থাকবে, অর্থাৎ আপনার 50 টাকা কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে। এখানে 50 টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। 50 টাকা পেমেন্ট করার জন্য এখানে দেখুন বিভিন্ন অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন, এখানে বিভিন্ন অপশন কিন্তু পাবেন। তো সরাসরি এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন, এই জায়গায় একটা টিক চিহ্ন দেবেন। এই জায়গায় টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর যখন টিক চিহ্ন দেবেন আপনার কিসের মাধ্যমে আপনি পেমেন্ট করতে চান, তো এখানে দেখুন দুটি অপশন রয়েছে, যেটা মাধ্যমে করতে চান সেই জায়গায় টিক চিহ্ন দেবেন। দেওয়ার পর এখানে মেক পেমেন্ট অপশনে যখন ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর এখানে অপশন আসবে। এখানে দেখুন অপশন এসছে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চান। নেট ব্যাঙ্কিং অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন ওয়ালেট রয়েছে, কার্ড ডেবিট কার্ড মাধ্যমে, এইসব ফোনপে মাধ্যমে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন এবং সরাসরি সমস্ত কিছু এই জায়গায় যেটা মাধ্যমে আপনি পেমেন্ট করতে চান সেটা মানে টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর আপনি যখন পেমেন্ট করে নেবেন, পেমেন্ট করার পর আপনারা যখনই পেমেন্ট করে দেবেন, পেমেন্ট করে দেওয়ার পর সরাসরি কিন্তু আপনাদের একটা পিডিএফ ফাইল কিন্তু দিয়ে দেওয়া হবে। এরপর এরকম একটা ফাইল কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেই ফাইলটা নিয়ে সরাসরি কিন্তু আপনারা সেখানে আপনারা চেক করে দেখে নিতে পারবেন যে সেটা আপডেট হলো কিনা বা নামটা চাপলো কিনা, এবং সেটি দেখার জন্য আপনারা কী করবেন, সরাসরি আবার আপনারা সেই ওয়েবসাইটের মাধ্যমে চলে যাবেন। এরপর আপনারা যখন আবার এই ওয়েবসাইটে আসবেন, যখন আপনি পেমেন্ট করে দেওয়ার পর আপনি যখন সেই রিসিপ্টটা পেয়ে যাবেন, এরপর আপনারা সরাসরি কী করবেন, এই জায়গায় আবার আপনারা টাচ করবেন। এই জায়গায় যখন টাচ করবেন, টাচ করে দেওয়ার পর এখানে দেখুন এন্টার SRN নাম্বার একটা পেয়ে যাবেন সেই পিডিএফ ফাইলের মধ্যে, এবং সেই নাম্বারটা এখানে বসিয়ে দেওয়ার পর এক্সেপ্ট অপশনে যখন ক্লিক করবেন সরাসরি আপনি জানতে পারবেন যে আপনার সেটা আপডেট হলো কিনা। তো বন্ধুরা এইভাবে সরাসরি আপনার নাম চেঞ্জ করে নিতে পারবেন আইডি প্রুফের মাধ্যমে। তো বন্ধুরা এই ছিল ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।